ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদমই ভালো নেই বন্ধুরা। কেন বলো তো? আমি তোমরা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আমি আদিবাসী হেয়ার অয়েলের কথা বলছি। আমি 4-5 দিন আগে ভারতী সিংয়ের রিল দেখে আদিবাসী তেলটা অর্ডার করেছিলাম। কারণ প্রচণ্ড চুল ঝরছে। তোমরা যারা আগের ব্লগ দেখেছো তারা হয়তো জানো, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার প্রচণ্ড চুল ঝরছে। তো ইনস্টাগ্রামে কদিন আগে আমি রিলটা দেখছি, আমি অনেকজনেরই রিল দেখেছি, অনেক ইউটিউবারেরও রিল দেখেছি, কিন্তু আমি সেখান থেকে অর্ডারটা দিয়েছিলাম না। আর তারপর দেখছি যে ভারতী সিং যখন করছে রিলটা, তখন নিশ্চয়ই এটা অরিজিনালই হবে। তাই আমি ভারতী সিংয়ের রিল দেখে নিচে একটা লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা থেকে আমি এই আদিবাসী তেলটা অর্ডার করেছিলাম। দেখো এই তেলটা একদম ডুপ্লিকেট প্রোডাক্ট। তোমরাও হয়তো বুঝতে পারছো এটা ডুপ্লিকেট। তোমরা কেন, যে কেউ বলে দেবে এটা ডুপ্লিকেট। কারণ প্রথম কারণটা কী বলো তো? প্রথম কারণটা হচ্ছে যারা এই তেলটা বানায় তারা 500 কমে, 500 ml কমে তো বানায়ই না। তারপরে তোমার কী বলো তো, তাদের এই মুটকিটা আলাদা থাকে। আমি যখন অর্ডার দিই তখন এইরকম সাইজও ছিল না, এরকম মুটকিটাও ছিল না। তারা কোনো রকমভাবে তোমাদেরকে বুঝতে দিবে না যে তারা ডুপ্লিকেট প্রোডাক্ট তোমার কাছে পাঠাচ্ছে। কিন্তু তোমার কাছে যখন প্রোডাক্টটা আসবে তখন তুমি দেখে বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা একদম ডুপ্লিকেট। তো আমি যখন রিল থেকে অর্ডারটা করছিলাম না, ওখানে কিন্তু লেখাও ছিল হাক্কি পিক্কি সামুদায়, বলছে হাক্কি পিক্কি সামুদায় থেকে অর্ডার দিলেও নাকি অরিজিনাল আসবে। কিন্তু তোমরা এইসব ফাঁদে একদম পা দিও না। আমি ফাঁদে পা দিয়েছি আর 500 টাকা পুরো গচ্চা চলে গেছে বন্ধুরা। কি বলবো, আমার সকাল থেকে এই জন্য খুবই মনটা খারাপ, জানো তো, যে 500 টাকা আমার চলে গেল। আর আমি ভাবছি কি রিটার্ন করবো, কিন্তু ওরা কিছুতেই রিটার্ন নিচ্ছে না, রিটার্নটাকে রিজেক্ট করে দিচ্ছে। বরঞ্চ তুমি যদি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে অর্ডার করো না, ডুপ্লিকেট প্রোডাক্ট আসবে। ফ্লিপকার্টেও কিন্তু ডুপ্লিকেটই দিচ্ছে আমি যতটা জানি, ফ্লিপকার্ট অ্যামাজনে। কিন্তু ওখান থেকে কী হবে, জিনিসটা তোমরা রিটার্ন করতে পারো, তোমাদের পয়সাটা ফেরত চলে আসবে। কিন্তু তোমরা যদি ইনস্টাগ্রাম রিল থেকে যদি অর্ডার দাও, তোমাদের কোনো রকম রিটার্ন হবে না, কোনো রকম ধরনের পয়সাও ফেরত পাবে না। আমার প্রচুর পরিমাণে চুল উঠছিল, মারও প্রচুর পরিমাণে চুল উঠছে। তো অর্ডার করেছিলাম আমরা একটা আশা নিয়ে, যে যেহেতু সবাই বলছে যে তেলটা খুব ভালো, তো আমরা একটা আশা নিয়ে অর্ডার দিলাম যে আমাদের চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে, তো ভালো হবে। পুজো আস্তে আস্তে আমাদের চুলটা বেশ ভালো হয়ে যাবে। তো সামনেই তো পুজো। তো দেখো আমাদের সাথে কি স্ক্যাম হয়ে গেলো, কি ফ্রড হয়ে গেলো। লোকগুলো কত বদমাস। তাহলে ভাবো, তোমরা ইনকাম করে খাও, তোমরা ভালো কাজ করে খাও, কেন তোমরা ডুপ্লিকেট কাজ করছো, 2 নম্বরের কাজ করছো, লোককে বোকা বানাচ্ছ, ঠকাচ্ছ, এর থেকে তোমাদের ভালো হবে? ওদের তো সেই রকম সেন্স নাই, ওদেরকে আমরা বুঝাতেও যাবো না, ওরা বুঝবেও না। 1 নম্বরের বাজে লোকগুলো, কি বলবো। তারপর ডেলিভারি বয়কে আমি ফোন করলাম যে রিটার্ন করবো, তিনি বলছে আমাদের হাতে এগুলো থাকে না। আর আমি জানি ওদেরকে বেকার দোষ দিলাম না, ওদের হাতে হয়তো কিছু থাকে না নিশ্চয়ই। কিন্তু যারা এটা অর্ডার যাদের এটা অ্যাপটা, তারা কত বাজে লোক বলো তো। আর এটার কোনো আইনি কোনো ব্যবস্থা নাই নাকি? যারা এগুলো অ্যাপটা ইউজ করছে, কি বলতো, পাবলিককে যে ঠকাচ্ছে, এটাকে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না? আর যদি নেওয়া যায় তো কেউ নিচ্ছে না কেন আইন? যাদের এটা আসল প্রোডাক্ট যারা বিক্রি করে, তারা তো আইনি পদক্ষেপ নিতেই পারে। কারণ আমরা অর্ডার দিচ্ছি, আমাদের লস যাচ্ছে, ওদের তো নিন্দা হচ্ছে, ওদেরও দুর্নাম হচ্ছে, জিনিসটা ওদেরও খারাপ হচ্ছে, ওদেরও তো একটু খারাপ লাগছে যে পাবলিকের সাথে অন্যায় হচ্ছে। ওদেরকে খারাপ লাগছে না? ওরা কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারে, নিচ্ছে না কেন আমি সেটা বলতে পারছি না। কিন্তু তোমরা যদি আমার মতো ঠকতে না চাও, তো বিশেষ করে ইনস্টাগ্রাম থেকে তোমরা অর্ডার দিও না। বিশেষ করে ইনস্টাগ্রাম থেকে কেন বলছো বলো তো? তাহলে তোমরা কিন্তু টাকা ফেরত দেবে না। আর ফ্লিপকার্ট অ্যামাজন থেকে যদি দাও, তো আসল প্রোডাক্ট যদি তোমরা বুঝতে পারছো আসল প্রোডাক্ট না নকল প্রোডাক্ট, তাহলে তোমরা রিটার্ন করতে পারবা। আমার এর থেকে বেশি কিছু বলার নেই বন্ধুরা। তোমরা ইনস্টাগ্রাম থেকে প্লিজ এটা অর্ডার দিও না। আমি ঠকে গেছি, তোমরা যদি না ঠকতে চাও তো প্লিজ অর্ডার দিও না। আমার রিকোয়েস্ট আর কি। আমি কি বলবো, আমার সকাল থেকে প্রচণ্ড মন খারাপ এই নিয়ে, জানো তো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর এটা আমি কী করবো বলো তো? আমাকে এটা ফেলতে হবে, জলে গেছে। আর 500 টাকা পুরো জলে গেছে। 500 টাকা যদি আমি কোনো মন্দিরে দান করতাম, তা আমি ভাবতাম যাক ঠাকুরের নামে টাকাটা আমার লেগে গেছে। কিন্তু এটা আমাকে ফেলতে হবে। আমার টাকাটা এটা ফেলছে বলে আমার টাকাটাই ফেলা হচ্ছে, তাই না? তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই ইনস্টাগ্রাম থেকে এগুলো তেল, বিশেষ করে আদিবাসী তেল অর্ডার করো না। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। মঙ্গলবারে তোমরা পেয়ে যাবে আমার শ্রাবণ মাসের শেষ সোমবার মন্দিরে যাওয়ার একটা ব্লগ। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ব্লগটা দেখার জন্য। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তখন টাটা, সুস্থ থেকো, বাই।